রাধে রাধে আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মাম্পিস ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। বন্ধুরা, আজকে হচ্ছে জন্মাষ্টমী, তাই সবাইকে জানাই জন্মাষ্টমী অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। হ্যাঁ, এবারে অনেকে বলবে জন্মাষ্টমী তো কবেই হয়ে গেছে, তাহলে তুমি হঠাৎ এখন কেন জন্মাষ্টমী বলছো? হ্যাঁ, জন্মাষ্টমী অনেক আগে হয়ে গেল, কিন্তু আমাদের বাড়িতে জন্মাষ্টমী হয়েছে কালকে, মানে আজকে ভিডিওটা পোস্ট করছি, তাই মানে জন্মাষ্টমী দুদিন পরে হয়েছে আমাদের বাড়িতে জন্মাষ্টমী। মানে দুদিন পরে বলতে যেদিন আর কি নন্দোৎসব হয়েছে, তিথিতে যেই দিন আর কি নন্দোৎসব পড়েছে, তো সেই দিন হচ্ছে আমাদের বাড়িতে জন্মাষ্টমী। মেনলি আমাদের বাড়িতে জন্মাষ্টমী করা হয় না, মানে হচ্ছে আমাদের বাড়িতে নন্দোৎসবটা করা হয়। মানে জন্মাষ্টমী বা কৃষ্ণের যে জন্ম করানো, তো সেই জিনিসটা আমাদের বাড়িতে হয় না। আমাদের বাড়িতে শুধু নন্দোৎসব হয়, মানে কৃষ্ণ যখন নন্দরাজার বাড়িতে এসেছিল, যেই উৎসব আনন্দ সেই জিনিসটাই আর কি আমাদের বাড়িতে পালন করা হয়। মানে প্রপার যে জন্মদিনটা বা সেই যে নিয়মটা, তো সেইটা আমাদের বাড়িতে হয়নি। মানে আমি ছোটোবেলা থেকে এই জিনিসটাই দেখে আসছি, তাই আমাদের বাড়িতে মানে জন্মাষ্টমী বলতে আর কি হয় না, মানে নামেই জন্মাষ্টমী, কিন্তু আমাদের বাড়িতে অ্যাকচুয়ালি পালন করা হয় হচ্ছে গিয়ে নন্দোৎসব। তো যাই হোক, চলো, তোমাদের সাথে অনেক কথা বলে ফেলেছি, এবারে তোমরা ঝটাপট কমেন্ট করো তো আমার গোপাল দাদাকে আজকে কেমন লাগছে। হ্যাঁ, আজকে অবশ্য আমি সাজাতে পারিনি, বা আমি আজকে গোপাল দাদাকে স্পর্শও সেমন করতে পারিনি, সেমন বলতে করিনি, আমার শরীর ভালো ছিল না। তো যাই হোক, এবারে হচ্ছে গিয়ে তাই গোপাল দাদাকে সাজিয়েছে হচ্ছে গিয়ে আমার ভাই, মানে আমার জেঠু ছেলে। ওই হচ্ছে গোপাল দাদাকে স্নান করানো থেকে শুরু করে শৃঙ্গার করানো সবটাই হচ্ছে গিয়ে আমার জেঠু ছেলে করেছে। তো চলো, এবারে গোপাল দাদার তো স্নান মানে পোশাক আশাক সব কিছু পরানো হয়ে গেছে। এবার হচ্ছে কি গোপাল দাদার জন্য যে আর কি আয়োজন করার ছোট্ট একটা ভোগের, মানে ছোট আর কি ভোগের যে আয়োজন করা, তো সেইগুলোই আর কি আস্তে আস্তে তৈরি করা হয়ে গেছে। আচ্ছা, তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো যে যেই জামাটা পরেছে, জানো জামাটার হচ্ছে কি একটা মানে ছোট লীলা বলতে পারো, বা আমার সাথে যেটা আর কি ঘটেছে, তো চলো সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি। দেখতে পাবে যে গোপাল দাদা যে গোলাপি কালারের যে জামাটা পরেছে না, তার আগে গোপাল দাদার একটা জামা কেনা ছিল। মানে আমি গোপাল দাদার জামা জন্মাষ্টমী প্রায় 1-2 সপ্তাহ আগেই কিনে রেখেছিলাম, কিন্তু জামাটা কেনা ছিল, হয়তো সেটা আমি ভ্লগে দেখিয়েছি কিনা আমার সঠিক মনে পড়ছে না, হয়তো আমি দেখিয়েছি। তো কোনো কারণবশত না আমার ওই জামাটা মন থেকে খুব একটা ভালো লাগছিল না। ঠিক আছে, হাজার হোক জন্মাষ্টমী বলে কথা, আজকে যদি আমরা সবসময় চাই আমাদের প্রিয় মানুষটার জন্মদিনটা খুব ভালোভাবে সেলিব্রেশন হোক, এমনকি খুব সুন্দর সুন্দর ড্রেস পরবে। ঠিক আছে, সেই জন্মদিনের দিনটা হচ্ছে সবার জীবনে একটা স্পেশাল দিন। ঠিক আছে, আর আমাদের কাছের মানুষের যখন জন্মদিনটা হয়, তখন সেটা আমাদের কাছে কোথাও না কোথাও একটা মনে হয় যে তাকে যত পারবো মানে স্পেশালিটি অনুভব করাবো, বা এরকম কিছু। হয়তো আমার কথাটা নিয়ে অনেকে মজা ঠাট্টা হয়তো শুরু করেই দিয়েছো। এবার মেন টপিকে আসা যাক। তো এই জামাটা আমি হচ্ছে কি আমার যে কলেজে যাই, তো কলেজের মানে যাওয়ার সময় একটা বাজার পড়ে, তো বাজারের এই দোকানটায় না এত সুন্দর সুন্দর গোপালের জামা, আমার যেই মানে কলেজের যেই রাস্তাটা দিয়ে যায় আগে কখনো জানা ছিল না। ঠিক আছে, কয়েক বছর ধরে মানে 1 বছর ধরে কলেজের ওই রাস্তাটা দিয়ে যাচ্ছি বলে, তাই ওই দোকানটা আমার প্রায় নজরে পড়ে। তো এই দোকানটার এত সুন্দর সুন্দর জামা তুলেছে এবারে, বেশ খুব সুন্দর। কিন্তু আমি যখন প্রথমবার যখন জন্মাষ্টমী জামা কিনতে গেছি, তখন আমার সেই দোকানের কথা একটুও মাথায় ছিল না। তো আমি অন্য দোকান থেকেই যেরকম আর কি জামা ছিল, ঠিক আছে, সেরকম জামা নিয়েই চলে এসেছি। কিন্তু কোথাও একটা বলে না যে ঠিক একটা মন ভরছিল না। ঠিক আছে, গোপাল দাদাকে এত এরকম আর 5টা দিনে যেমন আর কি জামা পরে, সেরকমই জন্মাষ্টমীতে সেই একই ধরনের একই রকমের জামা পরাবো। তো যাই হোক, এইভাবেই কেটে গেল 2 সপ্তাহ। তারপর হঠাৎ করে যেদিন আর কি নন্দোৎসব, মানে আমাদের বাড়িতে যেদিন আর কি জন্মাষ্টমী পালন হয়, মানে নন্দোৎসব আর কি পালন হয়, তো সেই দিনে সকালবেলা আমার এত মন খারাপ লাগছিল, মনে হচ্ছিলো যে আমি গোপাল দাদাকে নাই স্পর্শ করতে পারি, কিন্তু সে তো অবশ্যই মানে সে আর 5টা দিনের মতো কেন এই ধরনের জামাটা পরবে। ঠিক আছে, আমি তাহলে যেখান থেকে হোক না কেন তার জন্য অনেক সুন্দর জামা আনবে। আর তখন বাজে প্রায় ওই সকাল 8টা কি 9টা, আর আমাদের যেহেতু নন্দোৎসব আর আগের দিন যেহেতু জন্মাষ্টমী ছিল, তো সাধারণ ব্যাপার আগের সব দোকানে এই ধরনের জামাগুলো আর কি শেষ হয়ে গেছিলো। ঠিক আছে, তো এবারে আমার যেই দোকানে যাচ্ছি একটাই কথা, জামা আছে কিন্তু ওই ধরনের কালেকশনগুলো সব শেষ হয়ে গেছে। সাধারণত জন্মাষ্টমী শেষ, আর নন্দোৎসব তো অনেকের বাড়িতে পালন হয় না। ঠিক আছে, যদিও বা পালন হয় তাহলে জামা তারা কিনে রাখে। তো
তো এবারে আমি যাই, এবার মানে অনেক অনেক দোকান ঘুরে লাস্টে মানে প্রায় আমাদের এই এরিয়ায় প্রায় হাফ দোকানই আমার যাওয়া হয়ে গেছিলো, যেখানে আর কি গোপাল দাদার জামা পাওয়া যায়। তো প্রায় দোকানই হচ্ছে গিয়ে মানে কোনো জামাই নেই, যাও জামা আছে সেগুলো মানে সব বলে না বাছা জিনিসগুলো যেইটুকু আর কি বেঁচে থাকে, ঠিক আছে, তো মানে বাছা হয়ে গেলে যেইটুকু আর কি জিনিস বেঁচে থাকে তো সেইটুকুই রয়েছে। তারপরে হঠাৎ করে মনে পড়লো যে হ্যাঁ, কলেজে যাওয়ার সময় যে একটা দোকান মানে চোখে পড়ে আর কি গোপাল দাদার জামা পাওয়া যায়, তো সেই দোকানে গেছি, গিয়ে দেখি দোকানটা মানে বন্ধ। তো তারপরে সে দোকানদারকে ডেকে এনে তারপরে হচ্ছে কি গোপাল দাদার জামা নিয়ে এসেছি। এইভাবে গোপাল দাদা হচ্ছে আমাদের সাথে এই ছোটো ছোটো লীলাগুলো করে থাকে, ঠিক আছে। হয়তো এবারে অনেকে বলবে এটার লীলার কি আছে, তোমার ভালো লাগেনি তাই তুমি আগের জামাটা পরাওনি, ভালো লেগেছে তুমি আবার নতুন জামা এনে পরিয়েছো। হ্যাঁ, হয়তো এটা অনেকের মনে হতেই পারে, কিন্তু দেখো আমি তো চাইলে তো পরাতেই পারতাম ওই যেই আগের জামাটা এনেছি, কিন্তু কোথাও না কোথাও মনে হয়েছে যে না, হয়তো মানে এই জামাটা তো আর 5টা দিন যেমন জামা পরে এই জামাটা তো তেমনই, তাহলে এর থেকে আরও ভালো কিছু তো মানে গোপালের জন্য আনাই যেত, যার কারণেই আর কি ওই দোকানে গেলাম, গিয়ে এবার জামাটা নিয়ে এসেছি। তো যাই হোক, চলো এবারে ভিডিওর এই বিষয়ে তো কোনো কিছু বলাই হলো না। তো এবারে গোপাল দাদার জন্য মানে যা যা আর কি ভোগের সব কিছু তৈরি হয়ে গেছে, সব রান্না বান্না সব কিছু কমপ্লিট। আর হচ্ছে গিয়ে এবারে ভাই আরতি করছে, কারণ আগে যখন ঠাকুমা বেঁচে ছিল তখন হচ্ছে গিয়ে ঠাকুমা আরতি করতো। আর এই 2-3 বছর যাবৎ ঠাকুমা যেহেতু আমাদের মধ্যে নেই, তাই জন্মাষ্টমী বা এই ধরনের কোনো অনুষ্ঠান আমাদের বাড়িতে হলে গোপাল দাদার আরতি বলো বা যে কোনো কিছু ভোগ সাজানো সবটাই হচ্ছে গিয়ে ভাই করে। তো এবারে তোমরা ভোগ দর্শন করো, ভোগ দর্শনে দুর্ভোগ কেটে যায় আমি যতটুকু জানি। তো সবাই এবার বলবে যে হ্যাঁ তুমি কেন ভোগ দেখাচ্ছ, ভোগ মানে গোপালের ভোগ দেখাতে নেই বা এরকম কিছু। দেখো অবশ্য এখন তো সেটা প্রসাদ হয়ে গেছে, তো প্রসাদ তো সবাইকে দেখানোই যায়। তো যাই হোক, আর এটা হচ্ছে কি যেহেতু কালকের ভিডিও, তো সেরকম আমার মনে হয় না কোনো সমস্যা হবে বা এরকম কিছু। তো দেখো এবার তোমরা ঠাকুর দর্শন করো, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের বাড়ির রাধাকৃষ্ণ গৌরনীতে, এটা হয়তো অনেকেই আমার ভিডিওতে দেখেছো, তো আবারও দেখে নাও। আর এটা হচ্ছে গিয়ে আমাদের বাড়ি এই আর কি প্রসাদ করেছিল, এবারে সবাইকে প্রসাদ দেওয়ার জন্য আর কি বাটির যেই সিস্টেমগুলো আছে তো সেরকমই আর কি করেছিল, যাতে ভক্তদের প্রসাদ নিয়ে যেতে না অসুবিধা হয়। আর এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন চকলেট দেওয়া হয়েছে গোপাল দাদাকে। তো যাই হোক, ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো টাটা।